গুছিয়েছিস তো, নিয়েছিস তো সব জিনিসপত্র? রাতেই গুছিয়ে নিয়েছি, আর টুকটাক যা বাকি আছে রেডি হতে হতে গুছিয়ে নেব। জামাটা ক্যান্সেল করে যাবো? যাক বাবা, ঝড়টা নেমেছে। থার্মোমিটার আর ওষুধটা নিয়েই যায়, যদি আমার কাজে লাগে। এটার এবার কি করি? কিচ্ছু হবে না, আমাকে ঠিক থাকতেই হবে। মানেটা কি? সোজা এক্ষুনি বেরোবে, তুমি বলছো তুমি এখনো ঘুম থেকেই ওঠোনি? কি বলবো এখন আমি মেয়েটাকে? তাড়াতাড়ি করো শম্ভু, 5 মিনিটে এসো, 5 মিনিটে। পিসিমণি, শম্ভু তো এখনো ঘুম থেকে ওঠেনি। পিসিমণি, আর কোনো ড্রাইভারকে বলা হয়নি, এবার কি হবে? কিছু হবে না সোনা, কিচ্ছু হবে না। আমি তো শম্ভুকে বললাম ও 5 মিনিটে চলে আসবে, 5 মিনিটে। পিসিমণি, তুমি বুঝতে পারছো না, আমি যদি লেট করে যাই তাহলে বাস আমাকে ছেড়েই চলে যাবে। দূর বোকা মেয়ে, তা আবার কখনো হয় নাকি? বাস তোমাকে ছেড়ে কি করে যাবে? তুমি বুঝতে পারছো না। ভোরবেলা, হ্যাঁ, যেতে বেশি সময় লাগবে না, শম্ভু তোমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে, 5 মিনিটে চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি একটু বসো, গিয়ে 2 মিনিট বসো। আমি বাইরে যাচ্ছি, আমি বাইরে গিয়ে দেখছি, আমি শম্ভুকে তাড়া দিচ্ছি। বসো। একে শরীর খারাপ, তার উপর শম্ভুদাটাও মনে হচ্ছে ডোবাবে। এই ট্যাক্সির জন্য আজ আমার ডুববো মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে রে। এমনিতে দেরি হয়ে গেল, তার থেকে তো পায়ে হেঁটে বেরিয়ে যেতে পারতাম। তোর কি মাথা খারাপ? এত লাগেজ আর এইসব প্যাকেট নিয়ে হেঁটে হেঁটে যাবো? এত ভোর বলে গাড়ি ঘোড়া কম, একটু দাঁড়া, কিছু না কিছু একটা ঠিক পেয়ে যাবো। শোন, আমরা অর্গানাইজার হয়ে যদি শেষে পৌঁছই, তারপর যদি দেখি ওখানে একটা কেওস হচ্ছে, সেটা কি ঠিক হবে? আর সবাই জানে আমি টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদা ইউনিভার্সিটি মোড় যাবো। কিরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? ট্যাক্সি কখন আসবে কোনো ঠিক নেই, চল অটোতে করে চল। আয় চল চল। শরীরটা তো উইক লাগছে, কি করে যতটা জার্নি করবো কে জানে। কি এখনো ঘুম পাচ্ছে? সমুদ্র এসেছে না, এখনো আসেনি, তবে চলে আসবে চলে আসবে। আরে বাবা, আসবে, গাড়ি বের করবে, একটু সময় লাগবে। তোর বাবা সমুদ্রটা কি যে করে না বুঝে পাই না আমি। কাল রাতে বারবার করে বলে দিলাম যে আজকে আমার ভোরবেলা বেরোনো আছে। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে সব। তার আগে তুমি বলো, তুমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ বাবা, সব নিয়েছি। তুমি এত চিন্তা করো কেন বলো তো? সেই তাদের চিন্তা করার কথা, তারা তো সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এইটা একা একা এরকম ভাবে যাচ্ছে বেড়াতে, সেই নিয়ে কারোর কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। ভাগ্যিস নেই। আর তাছাড়া চিন্তা করার ব্যাপারে তো তুমি একাই 100। এরপর যদি বাড়ি শুদ্ধ লোকজন টেনশন করা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। আমি কি সাদে চিন্তা করছি না? ভোরবেলা থেকে তো দেখছি তোমার মুখটা খুব শুকনো শুকনো লাগছে। এইভাবে প্রথমবার তুমি এভাবে বেড়াতে যাচ্ছ,
আচ্ছা রাস্তায় যদি তোমার শরীর টরীর খারাপ করে তো বন্ধু বান্ধবরা সব সামলাতে পারবে? পিসিমণির চোখে ফাঁকি দেওয়া যে কি কঠিন। তো কি যে বলো না, শরীর আবার কি হবে, দিব্যি ফিট আছি আমি। আমার মোটেই সেটা মনে হচ্ছে না। আরে বাবা, ঘুরতে যাওয়ার আনন্দে আমার কাল রাতে ভালো করে ঘুম হলো, তাই এরকম লাগছে। দেখলে তো শম্ভুদা এখনো এলো না, দাঁড়াও, তোর রাগ হয় না আমার, দাঁড়াও। হ্যালো শম্ভুদা, কোথায় তুমি? কতক্ষণ আছে তোমার আসতে? দেখো শম্ভুদা, তোমাকে যদি আমি এই মুহূর্তে আমার চোখের সামনে দেখতে না পাই, আজকে কিন্তু তোমার চাকরিটা গেল। দেখেছিস তো এখনো কেউ আসেনি। বেকার সকাল সকাল তারা দিয়ে তুলে নিয়ে এলি। হ্যাঁ, আরো হাফ অ্যান আওয়ার ঘুমো। এই শোন, আমাকে হেড কাউন্ট করে সব কটাকে বাসে তুলতে হবে। দেরি করলে চলতো। এই তো ওরা চলে এসছে। 3.5 মিনিট লেট। সমচল আজকে অন্তত প্লিজ লেট হয়েছে বলে বকুনি দিস না। সকালবেলা বাস পাওয়াটা এত চাপ না। আমরা কি করে এলাম তাহলে? তুমি তো বস মহাপুরুষ, মাঝরাত থেকে হয়তো এসে দাঁড়িয়ে আছিস। আয় রে তাড়াতাড়ি, বলেছে এই শোনো, বলছি লাগেজগুলো বাসে তুলে দিই। দাঁড়া, আগে সবার লাগেজ এক জায়গায় হোক। তোরা পারবি না, তারপরে কে কোথায় লাগেজগুলো রেখে দেবে, বসার জায়গা পাওয়া যাবে। হেল্পার ছেলেটা কোথায়? ওকে ডাক। ভাই বলছি হেল্পার ছেলেটা কিন্তু দেখো না কোথায়। সমুদা, আমি কিন্তু বাসে উঠে জানলার ধারে বসবো। বাসে উঠলেই আমার গা গোলায় বাবা। তাহলে তুই একটা কাজ কর, এখন থেকে বাসে উঠে সিট দখল করে বসে থাক। এই শোনো, বলছি খাবারের প্যাকেটগুলো কোথায় রাখবো? হাতের কাছেই রাখ, বাস ছাড়লে তো সবার খাই খাই শুরু হয়ে যাবে। এই প্যাকেটে কি কি আছে রে? আমার না অনেকক্ষণ ধরেই বেশ খিদে খিদে পাচ্ছে। আমারটা দিয়ে দেওয়া যাবে? পেটে কিল মেরে বসে থাক। বাস হাইওয়েতে না পড়া অব্দি নো ব্রেকফাস্ট। এই আত্রে শোন, এই ভালো লাগছে, সুন্দর না বল? তোর কানের দুলটাও কিন্তু দারুণ। থ্যাংক ইউ। সাইলেন্ট সাইলেন্ট। এটা আবার কোত্থেকে আমদানি করলি? হ্যাঁ, তোদের সামলানোর জন্য এটাই দরকার। যাকে আমি কিন্তু এবার হেড কাউন্ট করে সবাইকে বাসে উঠতে বলবো। সবাই নিজের জায়গায় গিয়ে বসে পড়বে, তারপরই বাস ছাড়বে। সবাই তো মোটামুটি এসে গেছে, তাই তো? রোজা তো এখন এলো, তাই তো? তুই ওকে একটু ফোন করে দেখ না। বল কি রে রোজা, কোথায় তুই? কত দূরে আছিস? রাস্তাতে আছি, আসছি। আসছে বলছে? আরে তাড়াতাড়ি আয়, সবাই কিন্তু চলে এসছে। সমচলটা কিন্তু অলরেডি হেড কাউন্ট করতে শুরু করে দিয়েছে। এই রে, আসছি আসছি। শোন না, তোরা একটু ম্যানেজ কর না প্লিজ। সমুদা তাড়াতাড়ি চলো প্লিজ। তাড়াতাড়ি তো যাচ্ছি দিদি। কোনো শর্টকাট দেখো না, তোমার জন্য তো লেটটা হলো আমার আজকে। একটু আগে ফোন করে বলতে তো তো দেরি হতো না। তোমাকে ফোন করে ঘুম থেকে তোলাটা আমার কাজ? তুমি নিজে অ্যালার্ম দিয়ে উঠতে পারো না? জানো না আজকে বেরোনোর ছিল? আমি এত শরীর খারাপ নিয়ে যদি উঠতে পারি, তাহলে তুমি উঠবে না কেন? দিদির কি শরীর খারাপ নাকি? পিছনে তো কিছু বললো না। এই যে পিসুমকে গিয়ে না আবার বলে দেয়। না না, ভোরবেলা ঘুম থেকে উঠলে আমার মাথা ধরে থাকে, ওই জন্য। আর তোমার জন্য তো লেটটা হলো আজকে। এবার বাজে না বকে তাড়াতাড়ি চলো প্লিজ। আচ্ছা দিদি। কিরে, তোদের কি যাওয়ার ইচ্ছে নেই নাকি?
সমুচল বলছিলাম রোজা কিন্তু বললো জাস্ট পৌঁছচ্ছে এক্ষুনি। এক্ষুনিটা তো অনেকক্ষণ থেকেই শুনছি আমি। যা গিয়ে বাসে ওঠ, তোরা সেটেল হতে হতে সে যদি আসে ভালো কথা, তা না হলে কিন্তু 1 মিনিটও ওয়েট করা যাবে না। কি রে ও? যা। কি রে দেখতে পাচ্ছিস? আরে কি করছে বলতো এতক্ষণ? ফাঁকা রাস্তা, কোথায় শাসা করে চলে আসবে? দেখ নিজের গাড়ি করে আসছে, তাও যদি এত লেট করে। দাঁড়া তো একবার কল করি। হ্যালো, শোনো তোরা বাসে উঠে গেছিস? আরে হ্যাঁ, সমুচল আর 1 মিনিটও ওয়েট করতে রাজি নয়। এই ছেলেটা আমার লাইফটা হেল করে দেবে। এই শোন, ওকে বলে দে আমাকে ছাড়া যদি বাস ছেড়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা শোন শোন, তোর রাগটা যা দেখানোর তুই এখানে এসে দেখা। দেখ একবার বাসটা ছেড়ে দিলে কিন্তু তুই আর কিচ্ছু বলার চান্স পাবি না। শম্ভুদা, তুমি কি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাচ্ছ? বলছি আমার লেট হয়ে যাচ্ছে। আমি যদি আজকে বাস ধরতে না পারি না, ড্যাডিকে বলে তোমাকে আজকেই বরখাস্ত করবো। রাগ করবেন না দিদি, এই তো এসে গেছি। সবাই নিজেদের জায়গায় বসে পড়েছিস তো? স্টার্ট করতে বলি। জয় কবিগুরু জয়। ড্রাইভার দাদা চলো। মেয়েটা তাহলে সত্যি আসতে পারলো না। সমুচল রোজা কাছাকাছি আছে বললো। বেশ তো, তোরা যারা রোজার জন্য ওয়েট করতে চাইছিস তোরা নিচে গিয়ে দাঁড়া। এমনিতেই ও দামি গাড়ি করে আসবে, ওই গাড়ি করেই চলে আসিস। দাদা গাড়ি স্টার্ট করুন। কি হলো রে? যাওয়ার আগেই এরকম একটা বাধা পড়লো। দাদা দেখছি। দিদি ওই তো রোজা এসে গেছে। কি টেনশন হচ্ছিল, আরেকটু হলে তো ট্রিপটা মিস করছিল বেচারি। শম্ভুদা তাড়াতাড়ি। আমার সিটটা কোথায়? এই রোজা রোজা, এখানে এখানে এদিকে আয়। এক্সকিউজ মি। আপনাকে এক্সকিউজ না করে উপায় আছে কি? মানে না মানে আপনি যেভাবে লেট করে এসে দামি গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে বাসে উঠলেন, তাতে তো মনে হচ্ছে সিনেমা হচ্ছে, আর আপনি সেই সিনেমার হিরোইনের রোলটা প্লে করছেন। সরি। আপনার এই সরির দাম যে আমাদের সময়ের দামের কাছে কানাকড়িও নয়, সেটা আশা করি বুঝতে পারছেন। সরি তো একবার বললাম, এরপর আর কি করতে হবে শুনুন। কিছুই না, এবার যে অন্যায় করার পরেও কান্নাকাটি করে ড্রামা দেখাননি, এতেই আমরা কৃতজ্ঞ বোধ করছি। আসলে কি জানেন, আমরা গরিব ছাত্রছাত্রীরা ভোর রাতে উঠে বাসে ট্রামে করে এসেও কিন্তু এখানে ঠিক টাইমে পৌঁছে গেছি। তাই দামি গাড়ি করে আসা মানুষদের লেট করে আসার এক্সকিউজটা ঠিক বুঝতে পারি না। আমার ড্রাইভার লেট করে এসেছিল, তাই আমার দেরি হয়ে গেছে। গরিব মানুষদের ঘরে দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলাটাই তো বড় লোকদের কালচার। এই শোনো, যেটা তুমি জানো না। মাফ করবেন, জানতেও চাই না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার উপর কারোর মিথ্যে অজুহাত শুনে আর লেট করতে চাই না। ড্রাইভার দাদা, ওই দামি গাড়িটা রাস্তা ছেড়েছে? হ্যাঁ বাবা। তাহলে এবার চলুন।
থেকে উঠবে না। দাঁড়াও ঠিক করে। আরে আচ্ছা, এত বড় হয়ে গেছিস তোরা, এখনো কেন ঘুম থেকে ডেকে তুলতে হয় বলতো? আবার বড় বড় কথা। কাল বলা হচ্ছিল দিদিভাইয়ের মতো নাকি একা একা বেড়াতে যাবে। শুনি, যদি একা একা বেড়াতে যাও ভালো কথা, ওখানে কি তোমাদের ডাকবে কে? হ্যাঁ, দিদিভাই চলে গেছে পিসিমণি। কখন বেরোলো? কপাল, মেয়ে তো সে অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে হয়তো। শিউ, দিদিভাই চলে গেল, আমাদের ডাকলে না? সেই তোমাদের ডাকতে ডাকতে না দিদিভাইয়ের বাস ছেড়ে চলে যেত। এমনিতেই মেয়েটা দেরি হয়ে গেছে বলে লাফাচ্ছিল। আলু না উঠলেও আমি ঠিক উঠতাম। দিদিভাইকে বাই বলা হলো না। সে তো গতকাল রাতেই বলে দিয়েছো সোনা। আর শোনা, বলছি যে যদি দিদিভাইয়ের কথা খুব মনে পড়ে তাহলে ওই ভিডিও কল না কিরা হয় না, ওই মোবাইলে দেখে দেখে কথা বলা যায়, ওটা করে কথা বলে নিবি। হ্যাঁ, এই এই এই, কি বলছিলি? আলুটা উঠুক না উঠুক আমি নিশ্চয়ই উঠে পড়বো। হ্যাঁ, জানো তো পিসিমণি ও স্কুলে ক্লাসে ঘুমায়। ইস, কি মিথ্যে কথা। সেটা তো তুই স্কুলে ঘুমাচ্ছিস বলে টিচার তোকে পানিশমেন্ট দিল। জানো পিসিমণি, আরে আরে এই কি হচ্ছে নাকি? ছাড়ো, ছাড় না ওকে, ছাড়। দেখ বাবা, ঘুম থেকে দুজনে উঠলো কি না উঠলো, শুম্ভ লড়াই শুরু করে দিল একেবারে। শুনবো আবার কারা? তারা কি করতো? মারামারি? বলবো, সব বলবো, কিন্তু তার আগে হাত মুখ ধুয়ে এসো, দুধ খেতে হবে। যাও। আবার দুধ বিচ্ছিরি? হ্যাঁ, দিদিভাই অব্দি দুধ খেয়ে গেল আর তোমরা দুধ। এই উঠে পড়ো, হাত মুখ ধুয়ে এসো। চলো ওঠো না, ওঠো, হাত মুখ ধুয়ে এসো। যাও, তারপর দুধ খেতে হবে। চটপট হাত মুখ ধুয়ে চলে আসবে। গুড মর্নিং। আমি জানছি। আচ্ছা, রোজা তো বেরিয়ে গেল, দুধ খেয়ে গেছে তো? নানা করছিল যেমন করে, তারপর আমি জোর করলাম, খেয়েছে। কিন্তু জানো বৌমনি, আমার না একটু চিন্তা হচ্ছে। মেয়েটার মুখটা না কেমন শুকনো লাগলো বেরোনোর সময়। না, শরীর খারাপ বলছো নাকি? তা বলেনি, তাহলে ভাবার কিছু নেই। আমার খালি মনে হচ্ছে বৌমনি, টাকা দিয়েছে না এইখানে বেড়াতে যাওয়ার জন্য কলেজে, সেই জন্য না মেয়েটা জোর করে বেড়াতে গেল। ওই সামান্য কটা টাকার জন্য শরীর খারাপ নিয়ে রোজা ট্রিপে যাবার মতো মেয়ে। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, জানো, ওই সামান্য কটা টাকার ট্রিপ তো কোথায় রাখবে, কি খাবে, কি খিদে দেবে, কে জানে। কিরে, হ্যাঁ পৌঁছে গেছিস? স্বপ্ন দেখছিলিস নাকি? দূর, এখনো অনেকটা রাস্তা। এই সময় বলছি একটু ড্রাইভারকে বল না একটা চায়ের দোকান দেখে গাড়িটা দাঁড় করাতে। দাদা, একটা চায়ের দোকান থেকে দাঁড়াবেন তো প্লিজ। অ্যাটেনশন এভরিওয়ান। এখন একটা ছোট চায়ের ব্রেক নেওয়া হবে। যারা চা খেতে চাও চলে এসো। জো হুকুম জনাব। জায়গাটা কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে। বল, কি রে, নামবি না? না রে, তোরা নাম, আমার ইচ্ছে করছে না। আর চা না, চল।
তোদের হিরোইন কোথায়? ও তো বাসে, বললাম তো। বুঝতে পেরেছি, রোদে রং পুড়ে যাওয়ার ভয়ে নিশ্চয়ই আসেনি। যাকে তোরা চা খাবি তো? হ্যাঁ চা খাবো। চলে আয়। সমুজ্জ্বল দা না রোজার পেছনে লাগবেই। একটা চান্সও মিস করে না। বাসে ওঠার পর থেকে কিরকম কথা শোনালো দেখলি? আর রোজাও সেরকম, সেই থেকে মুখ ভার করে বসে আছে, একটা কথা বললো না। দাঁড়াও, এবার বাসে উঠি, ওর মুখটা ঠিক করব। হ্যাঁ চল। বলছি এই চাটা খেয়ে না কেমন খিদেটা বেড়ে গেল বলে মনে হচ্ছে। বাসে ওঠ, প্যাকেট দেবো। আচ্ছা সবাইকে বলছি, চাটা না হিপ। সবার যদি চা খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে সবাই গিয়ে বাসে ওঠো। যাও। খিদে খিদে পাচ্ছে, এরা কি খেতে দেবে না নাকি? তোমার তো এইসব খাবার আমার মুখে রুচবে না। 5 স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত, নষ্ট করে কি লাভ? তার চেয়ে বরং রাস্তার কোনো গরিবকে দিলে ভালো হবে। সমুজ্জ্বলটা না সত্যি এত রুড বিহেভ করে মাঝে মাঝে। বাদে তো ওর কথা, শোন না, এর মধ্যে অনেক খাবার আছে বুঝলি, তুই আর আমি দুজনে ভাগ করে খেলেও হয়ে যাবে। নে নে নে, কোনটা খাবি তুলে নে তো। আমি খাবো না, তুই খা। সকাল থেকে তো কিছুই খাসনি, খা না। আমি খেয়েছি, আমার ব্যাগেও খাবার আছে। আর ইউ শিওর তুই খাবি না? হ্যাঁ বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু তার আগে দুধটা খেয়ে নেবে। এখন আবার দুধ খেতে হবে, সেই ছোটবেলার সমস্যা। দুধ খাওয়ার কথা বললেই মেয়ে নাক ছিটকে যায়। দুধটা খাবে তারপর বেরোবে। মা সবসময় বলে কিছু শুকনো খাবার সঙ্গে রাখতে, কেন যে শুনিনি। ছেলেটার এত অপমানের পর ওই খাবার আমি কিছুতেই খেতে পারবো না। ও ড্রাইভার দাদা, বলছি বাসে একটু গান টান বাজাও না, ঘুম পেয়ে যাচ্ছে তো। আরে গান বাজানোর কি আছে? আরে চলতা ফিরতা মিউজিক সিস্টেমই তো আমাদের সাথে আছে। সমুজ্জ্বল, একটা গান ধর। না না, এরকম চলন্ত বাসে না গান গাওয়া যাবে না। এমনিতেই বাইরে থেকে এত আওয়াজ আসছে, গান শোনাই যাবে না। তার চেয়ে বরং আমরা একটা গেম খেলতে পারি। গেম? গেম বাসে আবার কি গেম খেলবি? ডামশারাটস। ডামশারাট মানে ওই যেখানে একটা টিম অভিনয় করবে আর আরেকটা টিম ওই ফিল্মের নাম গেস করবে? একদম তাই, দুটো ইয়ার দুটো দলে ভাগ করে খেলবে। কি সবাই খেলবে তো? ওরে বাপ রে, সমুজ্জ্বলের সিনেমার স্টক কিন্তু প্রচন্ড ভালো। হ্যাঁ, ও যেই টিমে থাকবে সেই টিমটাই জিতবে। মানেটা কি? তোরা সিনেমা টিনেমা দেখিস না নাকি? ক্লাস বাঙ্ক করে তো সিনেমা দেখতেই যাস। আচ্ছা, আমার একটা শর্ত আছে। আরে বাবা, আবার শর্ত? তুই যা শর্ত দিচ্ছিস, তোর শর্ত মানতে গেলে না এই খেলাটার জন্য এরপর বাইরে থেকে ফিল্ম স্টার ভাড়া করে আনতে হবে। আরে শোন না আমার কথা, যেহেতু আমরা কবিগুরুর ওখানে যাচ্ছি, আমাদের সব সিনেমার নাম তার লেখা গল্প আর উপন্যাস নিয়ে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য, কি তাই তো? একদম 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 একদম। সবাই রাজি? সবাই রাজি। গুড, তাহলে শুরু করা যাক। হ্যাঁ। প্রথমে জুনিয়র দিয়ে শুরু করি, ওদের প্রথম সুযোগ দেওয়া হোক। আচ্ছা, তোদের দলে কে কে আছে? এক মিনিট, এই রোজা, তুই খেলবি তো? আমি খেলবো না। কেন রে, তুই তো সিনেমার পোকা।
আর তুই খেললে পরে আমাদের কিন্তু একটা জেতার চান্স থাকবে। শোন, আমার ভালো লাগছে না। তখন থেকে খালি ভাল লাগছে না, ইচ্ছে করছে না, এরকম করলে হয় বলতো? চল না, খুব মজা হচ্ছে ওখানে, চল না। বললাম তো না। আত্রে, তুই কি শুধু ওকে তোষামত করে যাবি না খেলাটা শুরু করবি? সমর চল, তুই খেলাটা শুরু কর আগে, তারপর আমরা ধরছি। কর কর। বেশ, আমি তাহলে তোদের একটা সিনেমার নাম বলছি, সেটা অ্যাক্ট করে দেখাচ্ছি। ওকে ওকে। কোন সিনেমা সেটা বলতে হবে। হ্যাঁ চল। ঘড়ি? না না, খারাপ হয়ে গেছে। ভেঙে গেছে। নীর নো স্টাডি। হ্যাঁ পারফেক্ট। পয়েন্ট হয়ে গেল। পয়েন্ট। আগে শুরু কর। শুরু কর। জুনিয়র আগে, জুনিয়র আমি কর কর। আগে জুনিয়র। শোন না, এই এত সহজ না খেলাটা। এই ওকে সাইড দে তো, সাইড দে। এবার কোথায় চললো? কি রে? আচ্ছা এই বাদ দে তো। এই দেখ, তোদের বুঝতে কি রে? ঠিক আছে? এখানে বসে থাকবি? চল না, খেলাটা দারুণ জমে গেছে। প্লিজ আমাকে জোর করিস না, আমার ভালো লাগছে না। আচ্ছা শোন, তোর কি শরীরটা খারাপ? চোখ মুখটাও তো কেমন একটা লাগছে রে। একে রে, তোর গা তো বেশ গরম। এ বাবা, কি হবে বলতো? দাঁড়া দেখি কারো কাছে ওষুধ টষুধ কিছু আছে কিনা জিজ্ঞাসা করি। আর না থাকলে বাস থামিয়ে কিনে নিতে হবে। দাঁড়া, আমি সমুজ্জ্বলকে বলছি। না না, দেখ, এই ব্যাপারে কাউকে প্লিজ কিচ্ছু বলিস না। আমার কাছে ওষুধ আছে, খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এতটা শরীর খারাপ নিয়ে তোর যাওয়াটা কি ঠিক হবে বল? বিশ্বাস কর, আমার সত্যি কোনো প্রবলেম হচ্ছে না, জাস্ট একটু আনইজি ফিল হচ্ছে। আমার মনে হয় ওষুধটা খেলেই ঠিক হয়ে যাব। কিন্তু তুই আমায় প্রমিস কর, তুই কাউকে কিচ্ছু বলবি না। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলবো না। আর বললেও তো সমুজ্জ্বল তোকে যা কথা শোনাবে। আচ্ছা শোন, তুই আগে ওষুধটা খেয়ে নে। খাচ্ছি। তুই এক কাজ কর, তুই ওখানে যা, আমার জন্য নিজের আনন্দটা মাটি করিস না প্লিজ। আর আমাকে একটু ব্যাগটা নামিয়ে দিবি। হ্যাঁ sure। আরে না ওটা। বল, কি করছিস? এই নে। কি হবে খবরটাই? আরে বুঝতে পারছি কি বোঝাচ্ছে, তুই বোঝাই সেকেন্ড ডেটটা, লেখা 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 কবিতা কবিতা। আর আর আরে পাগল নাকি তুই? আরে ঠিক আছে। দাঁড়া, চুপ কর চুপ কর। আরে হেল্প করলাম একটু। ফার্স্ট এডটা তো, ফার্স্ট এডটা অনেক পুরনো। না না, শেষ শেষ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, শেষের কবিতা, শেষের কবিতা। এই দাঁড়া দাঁড়া, হবে হবে না দাঁড়া। আমি পরিষ্কার দেখলাম ও ঠোঁট নেড়ে বলে দিল। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। কেন? এই আমি তো সেটা জানতাম না। কি কি ও মা, একদম একদম একদম। এই তোর এরকম করলে আমি খেলবো না। না না, এরকম হয় নাকি? ধর, এটা চিটিং করেছে। আরে এবার হয় না। আমি পরিষ্কার দেখলাম বলে দিল ঠোঁট নেড়ে। না তুই এরকম করলে আমি খেলবো না। আমি তো শুধু এটাই জানতাম। না না, ছেড়ে দে, চিটিং করেছে। এইভাবে একদম আমি খেলা দেখতে হয় পেলাম না। চিটিং করেছে। আমি খেলবোই না এভাবে। চুপ কর এবার। না না, খেলবো না আমি। ধর। ঝগড়া করিস না তো তোরা। কি হয়েছে বলো তো? আরে খেলবো না বলেছি, খেলবো না। একটু চুপ করতে, এত কথা বলবি না তুই। না, তাহলে সবার সাথে খেলায় পার্টিসিপেট করছো না কেন? আরে এই একটা এই যাচ্ছে তখন আমি ওসব পারি না। বাসে তো আর তোমার নাচ দেখা যাবে না, সেসব না হয় ক্যাম্প ফায়ারে গিয়ে করো। আচ্ছা আচ্ছা এখানে যখন সবার সাথে ঘুরতে এসছো, তাহলে আলাদা থাকার মানেটা কি? দেখ আমি বলছি তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে সবার সাথে মানিয়ে চলবে, এখন কি হবে? ট্রিপের শুরুতেই তো গেম থেকে আউট হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ হারিনি। জিতেছো যে সেটাও তো বলা যাচ্ছে না। বেশ, তাহলে বলো আমায় কি করতে হবে? তোমাকে সবার সাথে বসে খেলতে হবে। হয় পয়েন্ট পাবো, নয়তো খেলবো। আর খেলবো না এরকম করে। ধর। কি রে রূপাই, তুই ওখানে কি করছিস? এদিকে আয়। আরে তোরা তো ঝগড়া করছিস। আরে সেসবের ফয়সালা অনেক আগে হয়ে গেছে, তুই এবার এদিকে আয়। যাচ্ছি, দাঁড়া। তাহলে স্বীকার করে নাও, তুমি চ্যালেঞ্জটা হেরে গেছো। বাসে চড়ার হ্যাবিট নেই, তাই তো?
সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সরো। দাদা এইভাবে ব্রেক করছেন কেন? ঠিকভাবে চালান। সমুদাকে না বলা পর্যন্ত তো তুই আসছিলি না। কি রে, কি কেস রে? ভীষণ ওকে নিয়ে না নতুন করে শুরু করিস না, এমনিতেই মেজাজ খারাপ আছে। জ্বরটা কমেছে এখন? ওকে। এই নে শুরু কর। এই সমু, তুই রোজার কানে একটা সিনেমার নাম বলে দে। আরে দাদা ভাবতে দে। এই শোন, কঠিন করে ভাব। ইয়েস ইয়েস ইয়েস। আরে তো সোজা দিলি কেন রে বাবা? আমি হ্যাঁ যা। ও দেখ না। বল বল। ভালো করে দেখ। ওই তো হ্যাঁ। দেখ। রাস্তা, বাস, শেষ হয়ে বন্ধ, গেছে। শেষ, মানে সমাপ্ত। সমাপ্তি, 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 সমাপ্তি। মেয়েটাকে যতটা উজবুক ভেবেছিলাম ততটা নয় দেখছি। রবি ঠাকুরের লেখা ভালোই পড়েছে। ভাগ্যিস পিসমণি রোজ ঘুমানোর আগে রবীন্দ্রনাথ পড়ে শোনাতো, না হলে এই ছেলেটার নলেজের সামনে তো দাঁড়াতেই পারতাম না। ব্যাস ব্যাস হয়ে গেছে, এবার খেলা শেষ করতে হবে। কেন, স্টক ফুরিয়ে গেছে বুঝি? আগে না ম্যাডাম, রাস্তা ফুরিয়ে গেছে। মানে? মানে আমরা পৌঁছে গেছি, এবার আমাদের নামতে হবে। এত তাড়াতাড়ি চলে এলাম? আগে হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। আমরা খেলার মধ্যে এমন ঢুকে গেছি, আমাদের খেয়ালই নেই আমরা কখন পৌঁছে গেছি। হ্যাঁ, আমি ড্রাইভারকে বলে আসি কোন দিকে যেতে হবে। হ্যাঁ যা। এই কে আছো? এই বাজেট একটু ধরবে নাকি কেউ? বড়দা, বড়দা আমায় দিন। ধরো ধরো। ইস, একবারে ঘেমে নিয়ে গেছেন আপনি। কাজলি, হ্যাঁ এই কাজলি শোন, এগুলো ধর, বড়দির কাছে গিয়ে দিবি। বলিস সবজিটা আমি ধুয়ে দেবো। হ্যাঁ আর শোন, বড়দার জন্য একটু জল নিয়ে আয় তো। আসছে কি অবস্থা। ও বড়দা, হ্যাঁ বাড়িতে তো এতজন ছেলে রয়েছে বাজারে যাওয়ার জন্য, আপনি এই রোদের মধ্যে কেন বেরোন বলুন তো? ও ওদের তো সবার কাজ আছে নাকি? আমি বেকার মানুষ, এইটুকু কাজ না করলে শরীরে জং ধরে যাবে না। হ্যাঁ, এই জানো আজকে না বাজারে খুব ভালো চিংড়ি মাছ উঠেছে, আর দামটাও বেশ সাধ্যের মধ্যে। তা নিলেন না কেন বাবা? আচ্ছা কি করে নিতাম, রূপাইটা চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে। ও এখন বাড়িতে নেই, এখন বাজারে সুবিধা মতো আছে, আর ও যখন থাকে তখন পাই না। আচ্ছা ওকে বাদ দিয়ে একা একা খেতে আমাদের ভালো লাগবে বলো? বাড়ির সবাই মিলে একা একা হয়ে গেল, তা হবে না। রূপাই তো আমাদের একাই 100। এই বৌমা, তুমি একটা কাজ করো তো, তুমি ওকে ফোন করো, এক্ষুনি ফোন করো। এই দেখুন বাবা, আপনার রূপাই ফোন করেছে। এই কি বলছে, কি বলছে? হ্যাঁ আমি ও স্পিকারে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ রূপাই বলো। বৌদি ভাই, মাকে বলো আমি পৌঁছে গেছি। রূপাই, এখানে তোমার জেঠুমনি আর জেঠিমা আছে, কথা বলবে? ওদের চিন্তা করতে না করো, আমি পরে ফোন করছি, এখন অনেক কাজ আছে, রাখছি আমি। যা নিশ্চিন্ত। হ্যাঁ দেখেছো আমাদের ছেলের কি রকম দায়িত্ব জ্ঞান। হ্যাঁ এত কাজের চাপ, তার মধ্যে ঠিক ফোন করে খবরটা দিয়ে দিয়েছি। আমরাও কি আর ওকে এক মুহূর্ত ভুলে থাকতে পারছি বাবা? নইলে আর চিংড়ি মাছটা কেন এলো না বলুন তো? হ্যাঁ
এই আমরা কিন্তু পৌঁছে গেছি। হ্যাঁ এবার কিন্তু নামতে হবে। এই অর্ক দেখো তো সবাই যেন ভালো করে সবকিছু নিয়ে আসে। হ্যাঁ দেখে নিচ্ছি। এই সবাই সবাই জিনিস নিয়ে নামবি। আরে ব্যাগটা নামাতে দে। আরে ধাক্কা দিচ্ছিস কেন? ব্যাগটা নামাতে দে। এই সব চেক করে নিস। আরে বেরো বেরো। আরে যাচ্ছি রে বাবা। আরে ব্যাগটা তো নামাতে দে। ঠিক আছে কি রে নামবি না? তোরা নাম, আমি আসছি। তোর শরীর এখন ঠিক আছে তো? ঠিক আছে নামছি। এগো 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 না বাবা। এই বলছি হোটেলটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা রিসেপশনে গিয়ে ইউনিভার্সিটির কথা বললেই হয়। চল। কি রে তোদের হিরোইন কোথায়? ও বাসের ভেতরেই আছে এখনো। নামতেও লেট। থ্যাঙ্কস। গাটা গরম মনে হলো, জ্বর হয়েছে নাকি? না না, আসলে এসি বাস ছাড়া এতক্ষণ গরমে এলাম তো, তাই মনে হয়। আমি তো ভুলেই গেছিলাম বাসে এসি নেই। হু হু করে তো হাওয়া আসছিল। অবশ্য ননির পুতুল হলে গরমে গলে যেতেই পারে। ঠিক বলেছো। আসলে আমার ড্যাডি তো সবার জন্য এসি বাস ভাড়া করে দেবে বলেছিল, কিন্তু আমিই বারণ করেছিলাম। না হলে তুমি তো আবার বলতে যে আমি নাকি সবাইকে টাকা দিয়ে কিনেছি। যাই হোক, এবার সরো, আমি বেরোবো। শুধু জানে অ্যাটিটিউড দেখাতে, বড় বড় কথা বলতে। এমনিতে একটা ঢ্যাঁড়স, নিজের ব্যাগটাও নিতে পারে না। কিরে তুই কি নামবি নাকি বাসেই থেকে যাবি? এই তো কি ব্যাপার গুরু, রোজা নামলো তারপর তুমি নামলে? ফাঁকা বাসে দুজনে কি কথা বলছিলে? তোদের হিরোইনের নাটক দেখছিলাম। ওনাকে তো নিমন্ত্রণ না করলে উনি নামবেন না। যাকে সবাই সব জিনিসপত্র নিয়ে নেমেছে? হ্যাঁ সব নেমে গেছে। দাঁড়িয়ে আছি কেন? চল চল। ওহো, তোদের হিরোইনের ব্যাগটাকেও বয়ে দিলে ভালো হতো। দাদা, আমাদের রুমগুলো অ্যাভেলেবল আছে তো? হ্যাঁ আছে। এই জাস্ট নামগুলো এখানে এন্ট্রি করে নি, তারপর চাবিগুলো দিচ্ছি। একটু ওয়েট করুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবাই হোটেলে এসে গেছে তো? হ্যাঁ মোটামুটি সবাই চলে এসেছে। হিরোইন কোথায়? বাবা, তোর তো হিরোইনকে নিয়ে খুব মাথা ব্যথা। ওই দেখ, ওই কোণে বসে আছে। হয়ে গেছে। পরে যে কোনো এক সময় এসে আই কার্ডের কপিগুলো একটু জমা করে দিয়ে যাবেন। আর এখন এই চাবিগুলো আর একটা সাইন করে দিন প্লিজ। মেয়েটাকে এরকম লাগছে কেন? কথায় কথায় ঝগড়া করছে না, অন্য দিনের চেয়ে চুপচাপও রয়েছে। অবশ্য বাসে গেম খেলার সময় তো ঠিকই ছিল। কি রে সুমু, হ্যাঁ তুই তো ধ্যানমগ্ন হয়ে গেলি। কি বলছো শোন। একটু সাইনটা করে দিন প্লিজ। হ্যাঁ।
থ্যাংক ইউ। এই চাবিগুলো দিয়ে দিন। সাইলেন্স, সবাই শুনে নাও। এক একটা রুমে দুজন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। কে কোন রুমে থাকবে সেটা আমি একটা লিস্ট করে রেখেছি। অর্ক, সবার নাম বলে চাবিগুলো দিয়ে দিস। ঠিক আছে। বাজে কথা। আরে আরে সিরিয়াসলি বলছি, আমি নিজে দেখেছি। রূপাইদা না রোজার দিকে হা করে তাকিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটা সত্যি না মিথ্যা সেটা রোজাকে জিজ্ঞাসা করলেই হয়। এই রোজা শোন না, আসছি, একটু বসে নি। রোজার কি হয়েছে বলতো? এতক্ষণ তো বাসে বেশ ভালোই গেম টেম খেলছিল, এখন আবার কি হলো? যাই বলিস রোজা না একটু বেশি মুডি। আরে না রে, মুডের ব্যাপার না, ওর আসলে শরীরটা ঠিক ভালো নেই। সে কি, এতক্ষণ তো বলিসনি? আসলে ও চাইছিল না সবাইকে জানাতে। আমি নিজে ওর গায়ে হাত দিয়ে দেখেছি, জানিস, বেশ জ্বর এসেছে। এই শোন, এসব জ্বরটা না ফালতু কথা। নন এসি বাসে করে এসেছিল তাই গা গরম হয়েছে। না রে সমুজ্জ্বল, ওর সত্যিই জ্বর, আর বাসে তো ওষুধও খেলো। তাহলে তো আরো ভালো হলো, ওনার জন্য আমাদের সকলের বেড়ানো বন্ডুল হবে। আমার জন্য কারোর বেড়ানো স্পয়েল হবে না। তোমরা তোমাদের মতো এনজয় করো, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না।